একটা জনপ্রিয় বক্তারে আনতে গেলে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা খরচ করে, আর তারে টাকা দিতে গিয়ে প্রয়োজনে রাস্তায় খাড়িয়া ভিক্ষা করে। করে কি করে না? আমি নিষেধ করি না, আপনার মন চাইছে এবারে ভিক্ষা করে দিবেন, দেন, আমার পক্ষ থেকে নিষেধ নেই। কিন্তু আমার কথাটা হইল, এই যে বক্তাটারে দাওয়াত দিলেন, আপনি 1 লাখ 1.5 লাখ টাকা ভিক্ষা করে দিলেন, এই যে ওয়াজ করে গেল, আর সে কি আর আপনার আর খবর লইব? কিন্তু আপনার মসজিদের যে ইমাম সাহেব, হ্যাঁ, আপনার জ্বর উঠলেও বাদ যাবো কি, হাজি সাহেব জ্বর উঠছে, চিন্তা করেন না, আমি দোয়া করুন নি, সবার হলে দোয়া করবো। মসজিদে গিয়া হাজি সাহেব অসুস্থ, একটু দোয়া করেন। কয় কি কয় না? কয় কি কয় না? সকালবেলা মক্তবে আপনার ছেলেটারে পড়ায়, আপনার মাইয়াটারেও পড়ায়। আপনি মারা গেছেন যখন শুনছে, কিশোরগঞ্জ ছিল, 2 রায় পড়ছে, আমার মুসল্লি মারা গেছে, আমার মুসল্লি মারা গেছে, 2 রায় এসে গিয়ে আবার কুটটা দিয়ে গিয়ে কাপড় আনে, কাফনের কাপড় আইনা নিজে কাটে, কাটটা নিজের হাতে গোসল করায়, গোসল করাইয়া জানাজার নামাজের ইমামতিটা কইরা কবর খনন করে নিজের হাতে কবরে রাখে, কবরটা দিয়ে আয়সা মসজিদে ঢুকিয়া আবার একটা ঘোষণা দেয়, সম্মানিত মুসল্লিয়ান, হাজি সাহেব বড় ভালো মানুষ আছেন, বলতাম পারতেছি না, ওনার লাগে একটু দোয়া করি। খবর লয় কি লয় না? 24 ঘন্টা আপনার লগে থাকে, আপনার ছেলে মেয়ের খবর রাখে, আপনার খবর রাখে, আপনি অসুস্থ হলে দোয়া করে, মারা গেলে গোসল করায়। আপনি এই ইমাম সাহেবের 1.5 লাখ টাকা দিবেন দূরের কথা, একদিনে আপনি মনে 4 বছর 1.5 লাখ টাকা দিবার আর দিতে আপনি রাজি না। মিয়া সাহেব আপনি মাসে আপনি বেতন 20,000 দিবেন দূরের কথা, 6-7 হাজারের তো আপনি দিতে পারেন না। এই মিয়া শরম লাগে না? যে ইমামটা সকাল সন্ধ্যায় আপনার নিয়ে ভাবে, তার জন্য আপনার 15-20 হাজার টাকা মাসে আপনার হাতে ওঠে না, আর আপনি বক্তা গারমোটা বক্তার লেগা, আস্তাগফিরুল্লাহ, আর গারমোটা কইছি ভুলে গেছে, কারণ গারমোটা কেড়ে কইতাম না, কারণ টেহাটা অ্যাডভান্স না দিলে মাহফিলের দিন সকালবেলা কইতাম না। তো এটা গারমোটা না তো কি মোড়া, গাছ শিক্ষণ হইলেও মোড়া, কথা যে না আছে না, এরকম বহুত আছে, ভালো আছে, আল্লাহর মতো অনেক ভালো আছে, অনেক ভালো আছে। টেহা আপনারা দিতে চাইলে দেন, এটা আমার কোনো আপত্তি নাই। এখন আজকে কোয়া শুরু করবো, মেয়ে আপনারে দেনা দিক আপনার মানুষের হিংসা করেন, আমি কত আমারে অনেকেই আপনারে দেনা দিকে আপনার মানুষের হিংসা করেন। আমি চাইলে কি দিত না? দিত না? দিব তো, চাইতাম না তো, এন চাওয়ার জিনিস না তো, এটা তো যে আমার দায়িত্ব, ওয়াজ করতাম আইছি, হাত দিয়ে যদি দে তো আমি নিতাম না, অবশ্যই নিব, কিন্তু আমি বিনিময় নিতাম না, এটার কোনো বিনিময় হয় না। হাত দিয়া এখানে কেড়ে আমার যদি যাইবার সময় অন্য কেউ আলাদা দোকানদারও যদি 500 টাকা হাত দিয়ে দিয়ে লয়ে যাবো, 5 লাখ টাকা দিলেও লয়ে যাবো, 5 কোটি দিলেও নিবো, 500 টাকা দিল না, দিলে না নিবো, নিতাম না কেড়ে, দিলে নিবো, না দিলে না নিবো। যে কথাটা বলছিলাম, এই বেড়ার লাগে 1.5 লাখ টাকা ভিক্ষা করে দিলেন, মসজিদের ইমাম সাহেবের 15,000 টাকা বেতন দিতারেন না, মিয়া আপনি শরম লাগে না?